শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। এই মুহূর্তে আপনি সেখানে কারা উপস্থিত হয়েছেন কিনা এবং নেতাকর্মীদের সাথে আর কারা এসেছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 23তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছেন সেখানে তিনি এখন দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। আমরা ঠিক দুপুর 2টা 1 মিনিটে আমরা দেখতে পাই যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে পৌঁছান এবং তারপরেই আলাদা আলাদা দুটি ফুলের তোরণ দিয়ে সাবেক এই দুই নেতার প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে যে দোয়া মোনাজাতের যে বিষয়টি সেটি চলছে। আপনি জানতে চাইছিলেন যে আসলে এখানে কোনো নেতাকর্মী আসছেন কিনা। আপনি জানেন যে গতকালকে 255 ভোটে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে যখন গেজেট প্রকাশিত হয় তারপর থেকে কিন্তু তিনি এসএসএফ যে নিরাপত্তা প্রোটোকল সেই প্রোটোকলটি পাচ্ছেন, অর্থাৎ এই প্রোটোকলে থাকা অবস্থায় কিন্তু কোনো নেতাকর্মী এসে এখানে ভিড় করার কোনো সুযোগ নেই। পুরো যে জিয়া বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরস্থান বা সমাধিস্থলের আশেপাশে যে পুরো জায়গাটি রয়েছে এই পুরো জায়গাটি কিন্তু এসএসএফ কর্ডন করে রেখেছে এবং এসএসএফ এর যে নিরাপত্তা সেই নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তিনি এখানে এসেছেন এবং তিনি কবর জিয়ারতের যে উদ্দেশ্যে এসেছিলেন সেই কবর জিয়ারত শেষ করে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি আসলে চলে যাচ্ছেন এখান থেকে, তিনি স্থান ত্যাগ করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সন্ধ্যা 7:30টার সময় তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসেবে যে শপথ গ্রহণের কার্যক্রম বা শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ কিন্তু তিনি করবেন। তার ঠিক কয়েক ঘন্টা আগেই এখানে তিনি আসলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখানে আসলেন এবং তার খালেদা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করলেন। আমরা একটু যদি বিস্তারিতভাবে জানিয়ে রাখতে কিন্তু দেখছিলাম যে সকাল থেকেই জিয়া উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি কামাল।